ডক্টর মহেশ তোমার কাছে কিসের জন্য কল করছে? তোমাদের দুজনের মধ্যে কি চলছে? না ঠাকুমা, সেরকম কিছুই নেই। যদি সেরকম কিছু না হয়, ও তো খুব ভালো করে জানে যে তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, তাহলে ও তোমাকে বারবার কেন কল করে যাচ্ছে? ভাগ্য ভালো যে আমি দেখেছি। যদি এটা তুষার দেখে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারছো তো? দেখো তারিণী, যদি তোমাদের দুজনের মধ্যে কিছু থেকে থাকে তাহলে আমাকে তুমি পরিষ্কার করে বলে দাও। না ঠাকুমা, সেরকম কিছুই না। এই ঘরের মান সম্মানের জন্য আপনার যতটা চিন্তা, আমারও ততটা চিন্তা। আমি এরকম কাজ কখনোই করব না যাতে আপনার মাথা নিচে হেঁট হয়ে যায় ঠাকুমা। তাছাড়া যবে থেকে এই বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে না আমি ডক্টর মহেশের সাথে কথা বলেছি, না তার সাথে দেখা করেছি। দেখো দেখো, এখন আবারও তোমাকে ফোন করছে। তারিণী, এই নম্বরটা তুমি এক্ষুনি ডিলিট করো। নাও, ডিলিট করো। তারিণী আমার ফোনটা রিসিভ করলো না কেন? বারবার কল কেটে দিচ্ছে কেন? যদি আবার তোমাকে ও ফোন করে তাহলে তুমি বলে দেবে তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। আর তারপরেও যদি তোমার কথাও না শোনে তাহলে আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না।